বিজেপি কি কিচ্ছু দেখে না? সব দেখে। কিভাবে এটাকে বন্ধ করা যায়? বিজেপি কি বোঝে না? যে আইনে ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন কার্যকর হবে, তার কাছ থেকে ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। নরেন্দ্র মোদীজি কেন এই আইন ভারতবর্ষে লাগু করছে না? বিজেপি চোরকে বলছে তুমি চুরি করো, আর এদিকে বাড়িওয়ালাকে বলছে তুমি জেগে থাকো। কেন? সেখানে হিন্দুদের সংখ্যা কিছু কম। একদম পালিয়ে যাবেন না, পালাবেন না। আমার কথা না শুনে আপনি পালাবেন না। আমি জানি আমার এই কথাগুলো শুনতে আপনার খুব কষ্ট হবে। আমার উপরে আপনার অনেক রাগ হবে। কিন্তু মনে রাখবেন বন্ধু, নিমপাতা অনেক বেশি তেতো হলেও তা অনেক রোগের দামি ঔষধ। বিজেপি, হ্যাঁ আমি বিজেপির কথা বলছি। বিজেপি এই মুহূর্তে ভারতবর্ষের ২০-২২টা রাজ্যে অবস্থান করছে। কথা সত্য। এবং বিজেপি একটা বড় সাংগঠনিক রাজনৈতিক দল। এ কথাও সত্য। কিন্তু বিজেপি আসলে কিসের উপর রাজনীতি করে? কোন ভিত্তির উপর দাঁড়িয়ে রাজনীতি করে? আপনি বলতে পারেন? বিজেপি কি সত্যি হিন্দুদের হয়ে কথা বলে? বিজেপি কি সত্যি ভারতীয় হিন্দুদের কথা ভাবে? দেখুন, এই রাজ্যে আজ মা সরস্বতীকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কি এগুলো দেখতে পায় না? এই রাজ্যে স্বয়ং মা কালীকে প্রিজন ভ্যানে চড়ানো হয়। বিজেপি কি সেগুলো দেখে না? এই রাজ্যে একাধিক হিন্দুদের ওপরে নির্মম নির্যাতন, তাদের বাড়ি ঘর ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হিন্দুদের মারধর করা হয়। বিজেপি কি কিচ্ছু দেখে না? সব দেখে। বিজেপি কি তাহলে এটা বোঝে না যে এই ঘটনাগুলো বারবার ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? এই ঘটনাগুলো কি কারণে ঘটছে এবং কিভাবে এটাকে বন্ধ করা যায়? বিজেপি কি বোঝে না? যে বিজেপি ভারতবর্ষের ২০-২২টা রাজ্যে অবস্থান করছে, যে বিজেপির সংগঠনটা অনেক বড়, তারা কি কিচ্ছু বোঝে না? অবশ্যই বোঝে। যদি বুঝে না থাকে তাহলে আমি একটু বলি। আর তা হলো ভারত সরকার শক্তপোক্ত একটা আইন কেন নিয়ে আসছে না? যে আইনে ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন কার্যকর হবে, আর তা হলো একের অধিক ২ টা সন্তান সেই পরিবার, সেই বাবা-মাকে সরকারি সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। অধিক সন্তানের বাবা-মাকে তার কাছ থেকে ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তাকে একঘরোয়া করে দেওয়া হবে সেই পরিবার, সেই বাবা-মাকে। কেন ভারতবর্ষের সরকার তথা বিজেপি বর্তমান কেন্দ্রে নরেন্দ্র মোদীজি কেন এই আইন ভারতবর্ষে লাগু করছে না? ও তার মানে বিজেপি চোরকে বলছে তুমি চুরি করো, আর এদিকে বাড়িওয়ালাকে বলছে তুমি জেগে থাকো। এটা হতে পারে না। এটা কেন হচ্ছে? আজকে এই রাজ্যে ৮টা, ১০টা, ১২টা করে সন্তান নেওয়া হচ্ছে। কেন? জন্ম নিয়ন্ত্রণের আইন কেন এখনো পাকাপোক্তভাবে ভারতবর্ষে লাগু করা হচ্ছে না? আছে বিজেপির কাছে এই প্রশ্নের উত্তর আছে কি বিজেপির কাছে? আজকে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয়, একটার বেশি ২টা বাচ্চা, ২টার বাচ্চার বেশি হলেই সেই পরিবারকে একঘরোয়া করে দেওয়া হবে। সেই পরিবারের সকল সুযোগ সুবিধা সরকারি বঞ্চিত করা হবে এবং ভারতের নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নেওয়া হবে। তাহলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। সব বন্ধ হয়ে যাবে। আজকে মা সরস্বতীকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে কেন? সেখানে হিন্দুদের সংখ্যা কিছু কম। আমার কথা শুনে রাগ করবেন না। আমি যেটা অরিজিনাল বাস্তব কথা সেটাই তুলে ধরলাম। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে এই আইন চালু হওয়া উচিত। ২টার বেশি বাচ্চা নয়। যদি আমার কথার সাথে আপনারা একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন। এত পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিও ভারতবর্ষের প্রত্যেকটা সচেতন নাগরিকের কাছে পৌঁছে যায়। আর আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার পেজ তোমার দীপক এবং আমি দীপক, এই ২টা পেজ এখনো যারা ফলো করেননি, অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব পেজ দুটি ফলো করে দিন। তার কারণ প্রতিবাদের ভাষা আমার চলতেই থাকবে। জয় হিন্দ, জয় ভারত।